ব্রহ্মার নয়ন দিয়ে টুপ টুপ অশ্রু বর্ষণ হচ্ছে। ভগবান আর থাকতে পারলেন না। ভগবান সব সহ্য করতে পারে, নয়ন বাড়ি সহ্য করতে পারে না। তাই ভগবান ব্রহ্মার সামনে এসে দাঁড়িয়ে আছে। আর যেই না দাঁড়িয়েছে, ব্রহ্মাগ্নি ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ল। প্রভু আমি বুঝতে পারি আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। ভগবান বললেন, ব্রহ্মা তুমি যে কর্মটি করেছো এই কর্মের জন্য তোমায় ক্ষমা করা যাবে না। তুমি কর্ম কি করেছো? আমার সমস্ত সখাদের হরণ করেছো, সমস্ত বাছুরি যারা মায়ের দুগ্ধ পান করে তাদের হরণ করেছো। 1 বছর তুমি আলাদা করে রেখেছো। আমাকে সমস্ত সখা সেজে, সমস্ত বাছুরি সেজে তাদের কাছে থাকতে হয়েছে 1 বছর। অতএব তুমি যে কর্মটি করেছো এই কর্মের জন্য তোমায় ক্ষমা করা যাবে না, আর তোমাকে দেবতা স্থানেও রাখা যাবে না। তোমাকে এই দাপর যুগে চলে যেতে হবে। কোথায়? না সত্য যুগে তুমি পুজো করতে, বানর তোমাকে সহযোগিতা করতে। তো আজকে সেই বানরকে আমি করে পাঠিয়েছি ঋচিক মুনি, মনুষ্যের শ্রেষ্ঠ কুলে। আর তোমাকে যেতে হবে তারই পুত্র নমচি হিসাবে। সেখানে তুমি পুজো করতে, বানর সহযোগিতা করত। আজকে তিনাকে পিতা করে পাঠিয়েছি, তিনি পুজো করবে, তোমাকে পুত্র হিসেবে সহযোগিতা করবে। কেমন ঘুরিয়ে দিলেন ভগবান! একবারে ঋচিক মুনির পুত্র নমচি করে পাঠিয়ে দিলেন। মুনি ঋষিদের কর্ম কি? তুলসী পুষ্প চয়ন করা, গোবিন্দ সেবা করা। তো এই ঋচিক মুনি এত সুন্দর সাত্বিক গোবিন্দ সেবা করতেন। একটি একটি তুলসীকে চোখের পাতায় পুড়িয়ে দেখতেন কোথায় কুজোটা আছে। না জানি এই কুজো তুলসীটি আমার গোবিন্দের কোমল চরণে দিতে গিয়ে গোবিন্দের কোমল চরণে কত না আঘাত লাগলো। সেবাটা দেখেছেন? একটা কুজো তুলসী গোবিন্দের কোমল চরণে দিতে গিয়ে গোবিন্দের কোমল চরণে কত না আঘাত লাগলো। আর সেই পিতার জন্য পুত্র নমচি তুলসী চয়ন করত, পূজা পোকা ফুটা কাটা ধৌত করত না। পিতা ঋচিক মুনি প্রত্যেকদিন পুত্র নমচিকে বকাবকি করত। আমাদের গোবিন্দ সেবার জন্য এমন তুলসী লাগে না, তুমি নিখুঁত তুলসী তুলবে। শুনতো না, প্রতিদিন একই রকম কর্ম করত। তাই পিতা ঋচিক মুনি একদিন পূজোয় বসে পুত্র নমচিকে অভিশাপ দিল। অভিশাপটা কি? তুই মুনির পুত্র, মুনির যোগ্য নয়। যা, যে কুলে তুলসীর প্রয়োজন নেই তোর যেন ম্লেচ্ছ কুলে জন্ম।